বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহযোগী সংগঠকের নেতারা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, জনস্রোতের মতো দেশের মানুষ তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসা দিয়ে বরণ করেছে। তাকে বরণ করার জন্য এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল, এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা, গণতন্ত্রকে বরণ করা, স্বাধীনতাকে বরণ করা। শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক যুগান্তক ঘটনা ঘটছে গণতন্ত্র না মানার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। গণতন্ত্র না মানার কারণে আইয়ুব খান পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছে। জনগণের চাহিদা অনুসরণ করে ভোটের ব্যবস্থা করে গণতন্ত্র রক্ষা করার দাবি নেতাদের। অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হয় না, কিন্তু বিনা কারণে বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। বিগত 16 বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দুর্নীতি করেছে তা বিক্রি করে রাখাইনের মানুষকে সহায়তা করার আহ্বান জানান বিএনপি নেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।